আলমার উপর আক্রমণ হয়েছে। গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য অন্ন আর আশার আলো নিয়ে যাত্রা শুরু করা নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আজ বন্দী হয়েছে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে। মানবতার জয়গান গাওয়া এ বহরে ছিল পৃথিবীর 40টি দেশের প্রায় 500 মানবাধিকার কর্মী। হাতে ছিল না অস্ত্র, ছিল শুধু ত্রাণে ভরা 45টি নৌযান। তাদের স্বপ্ন ছিল অবরুদ্ধ গাজার শিশুদের মুখে এক মুঠো খাবার পৌঁছে দেওয়া। কিন্তু আন্তর্জাতিক সমুদ্র সীমায় হঠাৎ করেই নেমে আসে অমানবিকতার কালো ছায়া। ইসরায়েলি বাহিনী আক্রমণ চালায়, নিরস্ত্র মানুষদের অপহরণ করে নিয়ে যায়। আয়োজক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ভাষায়, যারা মানবতার পাশে দাঁড়িয়েছে তাদের অপহরণ করা হয়েছে অন্যায়ভাবে। আমরা কোনো আইন ভাঙিনি, অপরাধ করেছে ইসরায়েল। গণহত্যা, অবরোধ, ক্ষুধাকে অস্ত্র বানানো এবং বেসামরিক জাহাজে জলদস্যুর মতো আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তাদের কণ্ঠে ছিল ক্ষোভ আর শোক। এই হামলা শুধু একটি নৌবহরের উপর নয়, বরং মানবতার উপর আঘাত। তাই তারা বিশ্বকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এবং অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে। হস্তক্ষেপের আগে ইসরায়েল ঘোষণা দিয়েছিল ফ্লোটিলা আতসদ বন্দরে গেলে তারা নিরাপত্তার তল্লাশির পর ত্রাণ গাজায় পৌঁছে দেবে। কিন্তু আয়োজকদের জবাব ছিল দৃঢ় ও স্পষ্ট, গাজার পথে আমাদেরকে আটকে দেওয়ার অধিকার তোমাদের নেই।